তাহলে চিন্তা করুন আল্লাহর ভালোবাসা কত বিশাল। আপনি যাই করেন না কেন আপনার রব আপনার কাছে আছে, কিন্তু শয়তান আপনার সামনে এমন এক পর্দা ফেলেছে যে আপনি সেই ভালোবাসা দেখতে পাচ্ছেন না। আল্লাহ আছেন আর আল্লাহ আমার উপর নজর রাখছেন, আমাকে রক্ষা করছেন। তুমি জঘন্য পথে চলে গেলেও আল্লাহ তোমার কাছে আছে, তুমি ডাকবে আর আল্লাহ উত্তর দেবে। আল্লাহ কখনো আপনাকে ছেড়ে দেবেন না, সবাই ছেড়ে যাবে। এক সময় আসবে যখন সবাই আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে। এমনকি মা বাবাও কখনো কখনো সন্তানের উপর বিরক্ত হয়ে যায়, হয় কি হয় না? বাবা অবাধ্য সন্তান থেকে দূরে সরে যায়, হয় না? মাও একসময় হাল ছেড়ে দেয়। কতবারই বাবা মা খোঁজে নেবে, আর মায়ের চেয়ে বেশি ভালোবাসে কে? আমি আপনাদের একটা ঘটনা শোনাই, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি একজন শিক্ষক। অনেক মায়েরা আমার কাছে আসেন তাদের সন্তানদের অভিযোগ নিয়ে। অনেক সময় মায়েরা আমার লেকচার শুনে এসে বলেন, আমার ছেলে জানি না কেন এমন হয়ে গেছে, আমার মেয়ে জানি না কেন বদলে গেছে। এত ভালোবাসা, এত চিন্তা, তাদের দুনিয়া আখিরাতের জন্য এত কেয়ার। ওরা বলে ও খাচ্ছে না, ও সব সময় চিন্তায় ডুবে থাকে, অ্যাংজাইটিতে থাকে। আগে খুব ভালো ছিল, হঠাৎ একা একা থাকতে শুরু করেছে, খুব রাগী হয়ে গেছে, আমার সামনে চিৎকারও করে। আমি তো খাওয়ার গরম করে সামনে রাখি তবুও খায় না, আবার গরম করি তবুও খায় না, বলে পরে খাবো। আমি অবাক হয়ে ভাবি এত ভালোবাসা, এত যত্ন, আসলেই তো সব মায়েরাই এমন। তখন আমি তাদের একটা কথাই বলি, আমি বলি আন্টি মনে হচ্ছে আপনি ওকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন, কিছুদিন ওকে একটা লিফট করানো বন্ধ করুন, বারবার খোঁজাখুঁজি কমিয়ে দিন। কারণ এটা মানুষের স্বভাব যে আমাদের খুব বেশি খোঁজ নেয়, আমাদের প্রতি খুব বেশি ভালোবাসা দেখায়, তাকে আমরা অনেক সময় গ্রাহ্য করি না। আমি যখন মায়েদের বলি আপনি একবার সন্তানের খোঁজে নেওয়া কিছুদিন কমিয়ে দিন, আপনি বিশ্বাস করবেন না, একটি মাও আমাকে বলেনি যে হ্যাঁ আমি এটা করব। প্রতিটি মাই বলেছে না, আমি যদি ওকে না দেখি, আমি যদি ওকে না খুঁজে যাই, তাহলে আমার সন্তানকে আর কে দেখবে? আমি যদি গুরুত্বই না দেই তাহলে কে দেবে? এটাই হলো মায়েদের ভালোবাসা, এটাই হলো সেই সীমাহীন মমতা যেটা মা বাবা সন্তানদের জন্য রাখে। কল্পনা করুন যদি মা এত ভালোবাসতে পারেন, তাহলে রব্বুল আলামিন আপনাকে কতটা ভালোবাসেন। আর মায়ের সৃষ্টিকর্তাকে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালোবাসার 100 ভাগের মধ্যে 1 ভাগ আল্লাহ এই দুনিয়ায় দিয়েছেন। মা ও সন্তানদের মধ্যে যে ভালোবাসা, বাবা ও সন্তানদের মধ্যে যে মমতা, দম্পতির মাঝে যে ভালোবাসা, এমনকি প্রাণীদের মধ্যে যে মমতা, এসব আসলে সে 1 ভাগেরই প্রকাশ। তাহলে চিন্তা করুন আল্লাহর ভালোবাসা কত বিশাল, তিনি আপনাকে কতটা ভালোবাসেন। আল্লাহ সর্বদা আপনার সাথেই আছেন, আপনার জীবনের একমাত্র স্থায়ী সঙ্গী আল্লাহ সুবহানাল্লাহ তাআলা। সবাই একদিন চলে যাবে, মা বাবাও আল্লাহর কাছে ফিরে যাবে, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, সন্তান সবাই একে একে চলে যাবে, কিন্তু আল্লাহ সর্বদা আছেন, সর্বদা কাছে আছেন। আপনি যাই করেন না কেন তিনি আপনাকে কখনো ছেড়ে দেবেন না। তিনি সব সময় আপনাকে দেখছেন, আপনাকে পাহারা দিচ্ছেন। আপনার রক্ষাকর্তা সে আপনার উপরে আছে। কেউ হয়তো ফুটপাতেই পড়ে থাকবে, কেউ কারাগারে, কেউ মদ্যপান অবস্থায় পড়ে আছে, কেউ গুনায় ডুবেছে, ড্রাগ সেবন করে ভেঙে পড়েছে, কেউ বড় কোনো অপরাধ করে বিছানায় শুয়ে থাকতে পারে। আপনি যাই করেন না কেন আপনার রব আপনার কাছে আছে। আমি আপনার জন্য আছি, আমি আপনার দোয়া শুনবো। একবার আমাকে ডাকিয়ে দেখুন তো আল্লাহর ভালোবাসা আপনার প্রতি কেমন, ভাবুন তো। যখন মা বলে আমি তোমাকে কিভাবে ত্যাগ করতে পারি, তাহলে আল্লাহ কি কখনো বলবে আমি তোমাকে ত্যাগ করে দিলাম? এমনটা কি হয়? মায়ের ভালোবাসার তুলনায় আল্লাহর ভালোবাসা অনেক গুণ বেশি, কোনো আলেফ হিসাব নেই। 70 বার, সেটা যে একটা সংখ্যা, নিরূপক সংখ্যা, তার কোনো কঠোর দলিল নেই, কিন্তু বলতেই পারি 70 গুণ বেশি নয়, আরও অনেক বেশি, অসংখ্য গুণ আল্লাহ আপনাকে আপনার মায়ের থেকেও বেশি ভালোবাসেন। কিন্তু শয়তান আপনার সামনে এমন এক পর্দা ফেলেছে যে আপনি সেই ভালোবাসা দেখতে পাচ্ছেন না। শয়তান আপনার মনে সংশয় ঢুকিয়েছে, আপনাকে অনিশ্চিত করে দিয়েছে, বলেছে তুই দেখিস না তোর জন্য কেউ নেই, আপনি শুধু দেখেন যে ওর দোয়া আমার কবুল হয়নি, বলেই আপনার বিচার শেষ, এটাই আপনার মাপকাঠি। আপনি দেখছেন না কিভাবে সে বহু সময় আপনাকে রক্ষা করছে, কত ভুল ত্রুটি ক্ষমা করছে। যদি আল্লাহ আপনাকে ধরেই রাখতেন তবে মানবতা শেষ হয়ে যেত, কিন্তু তিনি অনেকভাবে আপনাকে সুযোগ দিচ্ছেন। যেমন হাতে ধরে ছোট্ট শিশুটিকে বাবা হাঁটছেন, তেমনি আল্লাহ আপনাকে শৈশব থেকে আজ পর্যন্ত পথে পথে হাঁটিয়েছেন, তেমনি আল্লাহ আপনাকে শৈশব থেকে আজ পর্যন্ত পদে পদে হাঁটিয়েছেন। আপনি যদি নিজের গত 10 বছরের জীবনটা বিশ্লেষণ করেন, দেখবেন আল্লাহ আপনাকে কোথাও কোথাও সাহায্য করেছেন, রক্ষা করেছেন। তখন আপনার মধ্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জন্মাবে, আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন, তিনি বাস্তবে অস্তিত্বশীল।
আল্লাহ আছেন আর আল্লাহ আমার উপর নজর রাখছেন, আমাকে রক্ষা করছেন। তিনি কত জায়গা থেকে আমাকে বের করে এনেছেন, এগুলো ভাবুন। তখন আল্লাহর ভালোবাসা আপনাকে স্পষ্ট দেখাবে। এই যে সন্দেহটা আসে আল্লাহ কি আমার উপর নজর রাখছেন না, এটা শয়তানের মিথ্যা ফিসফিস। আল্লাহ আপনার জন্য সবচেয়ে বেশি কেয়ার করেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, পাতাও না পড়লে তিনি জানেন। যদি আল্লাহ আজীবন জিনিস পাতার পড়া পর্যন্ত জানেন, তাহলে মানুষ আপনি যিনি চলেছেন, যিনি কষ্টে আছেন, তাই নাকি আল্লাহ তা জানেন না? আপনি কিভাবে বলতে পারবেন আল্লাহ আপনার ব্যাপারে অনাচরিত? না, এটা সম্ভব না। তাই আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে ফিরে যান। প্রথমেই যেভাবে আল্লাহ আপনার কথা শুনতে পারেন, কেউ মানুষ তা শুনতে পারবে না। যেভাবে আল্লাহ আপনার অনুভূতি বুঝতে পারেন, কোনো মানুষ তা বুঝতে পারবে না। যেভাবে আল্লাহ আপনাকে ভালোবাসতে পারেন, কোনো মানুষই সেটা করতে পারবে না, ইভেন মাও পারবে না। তাই মনে রাখবেন, আল্লাহ আপনার কাছে অত্যন্ত কাছাকাছি। আল্লাহ তোমার কাছে আছে। তুমি জঘন্য পথেই চলে গেলেও আল্লাহ তোমার কাছে আছে। তুমি ডাকবে আর আল্লাহ উত্তর দেবে। তিনি তোমায় ঘৃণা করেন না, যাই করো না কেন। তুমি যদি ভয়ানক কোনো গুনাহ করে থাকো, রাতে কি করেছো তাও তিনি তোমার সাথেই আছে। তুমি কোনো চুরি করে থাকো, তাও তোমার সাথেই আছে। তুমি কায়দের কষ্ট দিয়ে থাকো, তাও তিনি তোমার সাথেই আছেন। তুমি মা বাবার সাথে বড় অবাধ্যতা করেছো, তারপরেও তিনি তোমার সাথেই আছেন। তাকে কেউ যদি ছেড়ে দেয়, তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে দিয়েছে, তাদের ব্যবহার করে ফেলে দিয়েছে টিস্যু পেপারের মতো, তারপরেও আল্লাহ তোমার পাশেই আছে। তুমি তোমার ক্রাশের রেসপন্স পাচ্ছ না, যার জন্য দিনরাত এক করে দিচ্ছ, বারবার হোয়াটসঅ্যাপ চেক করছো, ব্লু টিক্সের অপেক্ষায় আছো কখন রিপ্লাই আসবে আমার ক্রাশ থেকে। কিন্তু মনে রেখো, আমি তোমার কাছেই আছি। সে রিপ্লাই করুক বা না করুক, আল্লাহ তোমার কাছেই আছে। আমি তোমার জন্য আছি। তাহলে বলো, তুমি কোথায় যাচ্ছ? কোথায় তোমার এনার্জি নষ্ট করছো? কোন পথে নিজের শক্তি শেষ করে দিচ্ছ? তুমি একজন মানুষের পেছনে দৌড়াচ্ছ, তুমি মানুষের পেছনে গিয়ে নিজের এনার্জি নষ্ট করছো। একজন মানুষকে খুশি করার জন্য কি না করো, তবুও তারা খুশি হয় না। কিন্তু আমি তোমার কাছেই আছি, আমাকে খুশি করো, আমার কাছে এসো, আমার সামনে সেজদা করে দেখাও, আমার সামনে নিজেকে সমর্পণ করে দেখো, কারণ আমি তোমার কাছে আছি। তুমি আমাকে ছেড়ে দেবে, কিন্তু আমি তোমাকে কখনো ছেড়ে দেব না। আমার দরজা সব সময় খোলা। তুমি দরজা বন্ধ করে দাও, তবুও আমি তোমার কাছেই আছি। ভাবো তো এই কথার প্রভাব কেমন। যাই করো না কেন, যত বড় বুলি করো, যতবারই পড়ে যাও, যতবারই ফসকাও, যেই তোমাকে ছেড়ে যাক, যেই তোমাকে ব্যবহার করুক, যেই তোমাকে কষ্ট দিক, তারপরে মনে রেখো আল্লাহ তোমার কাছে আছে। আমি তোমার জন্য ছিলাম, আমি তোমার জন্য এখনও আছি, আমি সব সময় তোমার জন্য থাকবো। এই হলো সেই আয়াতের প্রভাব, যা মানুষকে কাঁপিয়ে দেয়, জাগিয়ে তোলে। সোফা ইন্নি করি, আমি তোমার কাছে আছি। তুমি যত বড় গুনাহই করো না কেন, অপবিত্র অবস্থায় থেকো বা লাঞ্ছিত অবস্থায় থেকো, যাই হয়ে যাক না কেন, মনে রেখো আমি তোমার কাছে আছি, আমি তোমার জন্য আছি। শুধু একবার ডাকো আমাকে, একবার আমাকে ডাকো, আমি সাড়া দেব।